বাংলায় বলে মাছ আর ইংলিশে বলে ফিশ। গাইস আমরা সব বন্ধুরা মিলে জানাবো আজকে জন্ডিস। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস এখন বাজে সকাল 7টা। আজকে আমরা সব বন্ধু বান্ধবরা মিলে আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরে নয়াগাঙ্গের পাড়ে যাবো। ওইখানে গিয়ে আমরা জন্ডিসের জ্বালানি জ্বালাবো। তো যার কারণে আমরা বন্ধু বান্ধব ওইখানে আছে, আমি এখন তাদের কাছে যাইতেছি। ওইখানে আমরা সবাই মিলে আমরা তারপরে নয়াগাঙ্গের পাড়ে যাবো। এখন আমরা যাইতেছি আমার বন্ধু তারেকের বাসাত। ওইখান থেকে আমি আমার বন্ধুকে নিয়ে আমরা যাবো কোম্পানিগঞ্জ উপজেলার নয়াগাঙ্গের পাড় গ্রামে। কারণ ওইখানে একজন কবিরাজ আছে, সম্ভবত ওনার নাম হেলাল। ওনার কাছ থেকে আমরা অনেক আগে থেকেই যারাই এই জিনিসটা কবিরাজি করি। আলহামদুলিল্লাহ ওনার কাছ থেকে এই জারাইলে আসলে ওই জিনিসটা ভালো হয়ে যায়, সেটা আমি যার জলজন্ত প্রমাণ। আমার মতো অনেকেই প্রত্যেক দিন সকালে ওনার কাছে গিয়ে এই জন্ডিসের জারানটা জারাই। আরেকটি কথা গাইজ, জন্ডিস হলো একটি সাধারণ রোগ। যদি এটা ছোটো থাকে, কিন্তু ওই রোগটা যদি বড় হয়ে যায় তাহলে এটা মরণবিধি রোগে এটা আক্রান্ত হয়ে যায় মানুষ। তখন ওই জিনিসটা থেকে বাচ্চাটা খুবই কষ্ট হয়ে যায়। কারণ এইরকম মানুষ আছে আমাদের এলাকায়, আমার চোখের সামনে, যারা এই জন্ডিস রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এখন দেখুন আমরা হচ্ছে আমার বন্ধু তারেকের বাসাত। ওইখান থেকে আমার বন্ধুকে নিয়ে আমরা এইদিকে বা যে কোনো একটা দিকে আমরা চলে যাবো নয়াগাঙ্গের পাড় গ্রামে। বন্ধু নবাব সিরাজউদ্দৌলা, আমার বন্ধু তারেক, ঘুম টুম ভেঙে গেছে। এখন আমরা যাবো আমাদের ওই নয়াগাঙ্গের পাড়ে। হ্যাঁ সবাই আসো তাড়াতাড়ি আসো। যত তাড়াতাড়ি যাবো ততই ভালো। জন্ডিসের জ্বালানোগুলা সকাল দিবেলা জ্বালালে সবচেয়ে ভালো হয়, বেশি দেরিতে গেলে আবার এগুলো কাজ করে না। তো যারাই যাবেন অবশ্যই সকাল দিবেলা যাবেন এবং খালি পেটে যাবেন, বুঝছেন? কোনো কিছু খাইলে আবার হইব না, খালি পেটে যাবেন এবং সকাল যাবেন। আমরা এখন বাজারের মধ্যে আছি, আস্তে আস্তে আমরা যাবো ওই নয়াগাঙ্গের পাড়। আজকের সকালের পাহাড়টা অনেক দেখতে অনেক সুন্দর লাগতেছে আমাদের কোম্পানিগঞ্জ থেকে। দেখুন কত সুন্দর দৃশ্য। গাইস হাঁটতে হাঁটতে আমাদের জীবনের কাম বিনাশ। দেখেন সামনে বসেরা হাঁটতেছে আর আমি পিছনে। কি ওই জুতা এটা কোন কারণে খুললা? বিষয়টা যদি খুললা কইতা ভালো ক্ষয় হয়ে যাওয়ার ভয়ে বড় ভাই কামরুল ইসলাম জুতাগুলা হাতে নিয়ে নিল। এটা আমাদের একটা অনুপ্রেরণার একটা বিষয়। কামরুল 043 তার পেজের নাম, আপনারা সবাই সাপোর্ট দিবেন। আমরা এই মুহূর্তে পশ্চিম টুকের কারণ মাঝখান দিয়ে আমরা নয়াগাঙ্গের পাড় যাওয়ার যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে রওনা হয়ে গেলাম। দেখুন আমাদের পিছনে এই দিক দিয়ে আমরা আসলাম, এখন আমরা যাচ্ছি এই দিক দিয়ে। আরেকটি কথা গাইস, আজকে শুক্রবার হওয়ার কারণে আশেপাশে যত মাদ্রাসা মসজিদ আছে প্রত্যেকটা জায়গার মধ্যে হুজুররা ওয়াজ করতেছে, যার কারণে আমার ভয়েসগুলা শুনতে হয়তো একটু খারাপ লাগবে। এখন দেখেন আমরা চলে এসেছি ওই কাঙ্ক্ষিত জায়গা যেইখানে জন্ডিসের জ্বালানোটা জ্বালাই। এই যে আঞ্জব কোম্পানি যে মসজিদ আছে বা মাদ্রাসা, ওই মাদ্রাসার সামনেই এই জায়গার মধ্যেই এই জন্ডিসের জ্বালানোটা জ্বালাই। আপনারা এইখানে আসলে আপনারা অবশ্যই এইখানে জন্ডিসের জ্বালানো জ্বালাতে পারবেন। এইখানে সিরিয়াল লেগে গেছে, যেহেতু অনেক মহিলা মানুষ, যার কারণে ভিডিওটা করছি না। তো এইখানে একটু দূরে আমি আসলাম। সিরিয়াল লাগার কারণে একটু পরে যখন আমাদের সিরিয়াল হবে তখন আমরা ওইখানে যাবো, গিয়ে আমাদের যে জন্ডিসে জ্বালানোর জন্য আসলাম ওইটা জ্বালাবো। যাতে জন্ডিস অবশ্যই একবার হলো টেস্ট করে যাবেন। টেস্ট করলে কোনো টাকা লাগে না। যদি আপনাদের জন্ডিস হয়ে থাকে তাহলে অবশ্যই 3টা জ্বালানি জ্বালাবেন। ওবার শেষে আপনি খুশি ইচ্ছে 50 টাকা দিয়ে দেবেন ওনাকে, যেহেতু উনি প্রত্যেকদিন সকালে এটা কষ্ট করে, এটা ওনার এটা পেশা হয়ে গেছে, এই আর কি। এই যে দেখুন এইখানে আমার বড় ভাই কামরুল ইসলাম 0.4 0.5ও হতে পারে, সে এইখানে জ্বালাইতেছে। তো ওই জায়গাটা আমি আবারও বলতেছি, এটা হলো সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার টুকের বাজারের পাশে নয়াগাঙ্গের পাড় গ্রামে। তো এইখানে এই জারানটা জ্বালাই আঞ্জব কোম্পানি মাদ্রাসার সামনে এই জারানটা জ্বালাই। আপনারা এখানে আসতে পারেন, এখানে আসলে আশা করি আপনাদের অনেক উপকার হবে। এখন আমার বন্ধু তারেক জ্বালাইতেছে। দেখুন জন্ডিসের যে কালারটা হয়, দেখুন আপনারা হলুদ হয়ে যায়। যদি আপনাদের জন্ডিস থাকে তাহলে অবশ্যই এই পানির কালারটা হলুদ হয়ে যাবে। দেখুন ওর জন্ডিস আছে, যার কারণে পানির কালারটা, সাদা পানির কালারটা হলুদ হয়ে গেছে। দেখুন আপনারা যাদের জন্ডিস আছে তাদের অবশ্যই এরকম হয়ে যাবে, আর না থাকলে সাদা হয়ে থাকবে। দেখছেন গাইস, দেখেন আমার কিন্তু জন্ডিস আছে, যার কারণে আমার যে পানির কালারটা হলুদ হয়ে গেছে। তো যাদের জন্ডিস আসে তাহলে তাদের কালারগুলো এরকম হলুদ হয়ে যাবে, না থাকলে তো নাই। আলহামদুলিল্লাহ গাইস, আমাদের জন্ডিসে জ্বালানো শেষ। দেখুন আমার হাতটা ভিজা। তো যাদের জন্ডিস আসে তাদের পানির কালারটা হলুদ হয়ে যাবে। দেখুন আমার পিছনে অনেকেই জ্বালাইতেছে, আমার সামনে আমার বন্ধুরা সবাই জ্বালাইছে, তো আমিও জ্বালাইছি। তো গাইস আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।